An elderly woman ran away carrying gold ornaments and lot of cash money with another man leaving her husband, son and daughter-in-law. Her name is Herona Begum. Husband Muslim Kaji filed an FIR in Sonamura police station. This elderly woman named Herona Begum was having affairs with another man named Siraj Mia from a long time, taking the advantage of her husband Muslim Kaji working outside the country in Saudi Arabia. In the end, on 23rd October, Herona Begum ran away carrying gold ornaments and lots of cash money with another man, leaving her husband, son and daughter-in-law. আমি আজকে 18 বছর কাছাকাছি আমি আজকে সৌদি আরব আছি। আমি আমার যত ইনকাম আছে, আমার বাড়িতে আমার ওয়াইফ আছে, আমার ওয়াইফের অ্যাকাউন্টে আমি সমস্ত টাকা পয়সা যা আছে সব দেই হেরোনা বেগম। আমি প্রতি বছরে 1-1.5 বছর মাথাত বা 2 বছর মাথাত আমি একবার দেশে যাই। দেশেতে আসা যাওয়ার পরে আমি এভাবে চলাফেরা করতেছি। গত 5 মাস 5.5 মাস আগে আমি দেশের থেকে আইছি। আসাতে আমি দেশে গেছি, দেশে যাওয়ার পরে আমি আমার সংসারের মধ্যে যা আছে সমাজ আমি সব কিছু আমার ভালো। আসার পরে আমার ওয়াইফ কিছু উল্টাপাল্টা রাস্তা চলা শুরু করছে। উল্টাপাল্টা রাস্তা চলা শুরু করছে। তারপরে ওইখানে একটা আমার বাড়ির পশ্চিম দিকে বাড়ি, তার নাম হইল বাড়িয়ামুরা, সিরাজ মিয়া, তার বাবার নাম নুরু মিয়া। তে অটো দিয়া এদিকে সে আসতে আসতে এদিক সেদিকে আসা যাওয়া করে। তে কী করলো, আমার বউরে মানে বিভিন্ন ধরনের ফলোয়ান দিয়া টাকা পয়সা খাওয়ার জন্য তে আমার বউরে মানে বউর সাথে অবৈধ মানে সম্পর্ক জড়াই দিয়েছে। তারপরে আমি জানতে পারি আমি আমার বউরে সাবধান করার জন্য আমি চেষ্টা করার পরে তে ওই দিন গত 23 তারিখ, এই মাসের 23 তারিখ তে আমার বউর নিয়ে পালিয়ে যায়। আমি 2 দিন অপেক্ষা করার পরে আমি সোনামারা থানার একটা কমপ্লেন করছিলাম। কমপ্লেন করার পরে এই পর্যন্ত আমি কিছুই পাইনি। আমি এখন সর্বহারা। আমি মাননীয় সোনামারা পিএস, আমি তার কাছে আবেদন করব যে আমি যাতে সুষ্ঠু বিচার পাই। অতএব আমি যেই টাকা পয়সা আমার জিনিসপত্র যত গেছে, স্বর্ণ গয়না যা আছে সমস্ত যা আছে আমার কাছে আমি সব কিছু দিছি। হাতের বালা চাইছে দিছি, গলার জিনিস চাইছে দিছি, কানের জিনিস চাইছে দিছি, টাকা পয়সা সমস্ত তার কাছে আমি দিছি। কিন্তু কোনোদিন আমি একটি পয়সা কম দিইনি। তারপরে দেয়া আমি এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, এসব ধরনের কার্যকলাপ যারা করে বা এসব ধরনের অপরাধীরে তারা পুলিশ হেফাজতে নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি চাই তাদের কাছে। আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এটা আমার অনুরোধ। আমি যা সুষ্ঠু বিচার পাই, আমি সুষ্ঠু বিচারের জন্য আমি তাদের কাছে একটা আবেদন করলাম। ব্যুরো রিপোর্ট, চিনি খোরাং।